আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব দেশের প্রায় 10 লক্ষাধিক সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের ভবিষ্যৎ এবং অর্থনৈতিক নিরাপত্তার সাথে জড়িত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় তাৎপর্যবাহী বিষয় নিয়ে। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে যে জটিলতা এবং গভীর অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা এখন কেবল একটি প্রশাসনিক সমস্যা নয়, বরং একটি জাতীয় সংকট এবং সামাজিক উদ্বেগের বিষয় হিসেবে পরিগণিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য, সরকারি নীতি নির্ধারকদের সুস্পষ্ট অবস্থান এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের সমন্বিত বিশ্লেষণ থেকে এটি দ্ব্যর্থহীনভাবে প্রতীয়মান হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবশিষ্ট সীমিত মেয়াদে এই বহুল প্রতীক্ষিত বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা প্রায় সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে গেছে। গত জুলাই মাসে নবম জাতীয় বেতন কমিশন গঠনের সময় সরকারি কর্মচারীদের মনে যে উজ্জ্বল আশার সঞ্চার হয়েছিল তা ধীরে ধীরে নিভে যাচ্ছে এবং গভীর হতাশা ও ক্ষোভে রূপান্তরিত হচ্ছে। কমিশনকে দায়িত্ব প্রদানের সময় অত্যন্ত স্পষ্টভাবে 6 মাসের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তখন দৃঢ় আশ্বাস ছিল যে এই নির্ধারিত সময়ের মধ্যেই সকল কাজ সম্পন্ন করে বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশাব্যঞ্জক বাস্তবতা হল যে সেই নির্ধারিত সময়সীমা কেবল অতিক্রান্ত হয়নি, বরং প্রায় 2 মাস অতিরিক্ত সময় পেরিয়ে গেছে। অথচ আজ পর্যন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের নিকট জমা হয়নি। কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে সম্ভবত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। কিন্তু এই দীর্ঘ বিলম্ব এবং সামনে আসন্ন জাতীয় নির্বাচনের কারণে বাস্তবায়নের পথে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তা অতিক্রম করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তিনি একাধিকবার জানিয়েছেন যে নতুন বেতন কাঠামোর মতো সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাব সম্পন্ন একটি বৃহৎ সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব এবং নৈতিক বৈধতা থাকা উচিত একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের। তার যুক্তি অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হল দেশকে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের দিকে পরিচালিত করা। এই ধরনের বিশাল আর্থিক প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী বাজেটারি প্রভাব সৃষ্টিকারী সিদ্ধান্ত গ্রহণ তাদের দায়িত্বের পরিধির বাইরে। একটি নতুন জাতীয় বেতন কাঠামো শুধুমাত্র কিছু সংখ্যা এবং পরিসংখ্যানের বিষয় নয়, এর সাথে জড়িত রয়েছে রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্য মূল্যায়ন, জাতীয় বাজেটের পুনর্বিন্যাস, প্রশাসনিক সংস্কার এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার মতো জটিল বিষয়াবলী। নির্বাচন কমিশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। যদি কমিশনের প্রতিবেদন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমা পড়ে, তাহলে প্রচারণা শুরুর আগে মাত্র 7 থেকে 10 কর্মদিবস সময় অবশিষ্ট থাকবে। প্রশাসনিক বিশেষজ্ঞ এবং দীর্ঘদিনের অভিজ্ঞ সরকারি কর্মকর্তাদের মতে এই অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে একটি বিস্তৃত এবং কারিগরিভাবে জটিল প্রতিবেদন বিশ্লেষণ করা, বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা, মন্ত্রিপরিষদ বিভাগের চূড়ান্ত অনুমোদন গ্রহণ করা এবং সরকারি গেজেট আকারে প্রকাশ করা কার্যত অসম্ভব। তারা উল্লেখ করছেন যে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন পর্যালোচনা এবং চূড়ান্তকরণে স্বাভাবিক পরিস্থিতিতে 3 থেকে 6 মাস সময় প্রয়োজন হয়। বিশেষজ্ঞরা আরও বলছেন যে যদি প্রতিবেদনটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে জমা দেওয়া হতো, তাহলে সরকারের কাছে অন্তত 2 মাসের একটি যথেষ্ট সময় থাকত সকল প্রক্রিয়া সম্পন্ন করার। সেক্ষেত্রে হয়তো নির্বাচনের পূর্বে বেতন স্কেল বাস্তবায়ন সম্ভব হতো। কিন্তু প্রতিবেদন জমা দিতে প্রতিটি দিনের বিলম্বের সাথে সাথে বাস্তবায়নের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় সকল বিশেষজ্ঞ এবং বিশ্লেষকই একমত যে নবম বেতন স্কেল বাস্তবায়নের সম্পূর্ণ দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে বর্তাবে। এই দীর্ঘ প্রতীক্ষা এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং গভীর হতাশার সৃষ্টি করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত সকল স্তরের কর্মচারীরা অনুভব করছেন যে তাদের সাথে অবিচার করা হচ্ছে এবং তাদের ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। একদিকে জীবনযাত্রার ব্যয় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশ ছোঁয়া, শিক্ষা এবং চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে। অন্যদিকে তাদের বেতন স্থির এবং অপরিবর্তিত রয়েছে।
কর্মচারী সংগঠনগুলো প্রথমে 30 নভেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার জন্য একটি আলটিমেটাম দিয়েছিল, কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও কোনো সাড়া না পেয়ে তারা এখন প্রতিবাদী কর্মসূচির দিকে অগ্রসর হয়েছে। আগামী 2 জানুয়ারি শুক্রবার দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। কর্মচারী নেতারা স্পষ্ট করেছেন যে এটি কেবল একটি প্রাথমিক পদক্ষেপ। যদি সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত না করে এবং বেতন স্কেল বাস্তবায়নে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান না করে, তাহলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে তারা আশ্বস্ত করেছেন যে সকল কর্মসূচি হবে শান্তিপূর্ণ এবং আইনের কাঠামোর মধ্যে। কমিশনের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তা থেকে জানা যাচ্ছে যে প্রস্তাবিত খসড়ায় বর্তমানে বিদ্যমান 20টি গ্রেড থেকে 13টি গ্রেডে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এটি একটি বড় ধরনের কাঠামোগত সংস্কার হবে, যা বাস্তবায়িত হলে সরকারি চাকরির সামগ্রিক কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তবে এই পরিবর্তন চূড়ান্ত করতে কমিশনের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, পূর্ণাঙ্গ কমিটির অন্তত 3টি সভা এখনও অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে। এই সভাগুলোতে বিভিন্ন গ্রেডের বেতন কাঠামো, ভাতাদি এবং অন্যান্য সুবিধা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই গ্রেড হ্রাসের তথ্য কতটা সঠিক এবং নির্ভরযোগ্য তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি বা গণমাধ্যমের সামনে কোনো ব্রিফিং করেনি। তারা তাদের কাজ অত্যন্ত গোপনীয়তার সাথে পরিচালনা করছে। ফলে নবম বেতন স্কেল সম্পর্কে যেসব তথ্য এখন প্রচারিত হচ্ছে তার অধিকাংশই অনানুষ্ঠানিক সূত্র এবং অনুমানের উপর ভিত্তি করে। এই তথ্য শূন্যতা কর্মচারীদের মধ্যে আরও বেশি উদ্বেগ এবং বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের বর্তমান কার্যক্রম এবং মনোভাব থেকে এমন কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যে তারা শেষ মুহূর্তে এসে এই বিশাল দায়িত্ব গ্রহণ করবে। নবম বেতন স্কেল বাস্তবায়নের সম্পূর্ণ দায়ভার পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধেই যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে কর্মচারী সংগঠনের নেতারা এখনও সম্পূর্ণ আশা পরিত্যাগ করেননি। তারা বিশ্বাস করেন যে ধারাবাহিক এবং সংগঠিত চাপ সৃষ্টি করতে পারলে হয়তো বর্তমান সরকারের আমলেই গেজেট প্রকাশ করানো সম্ভব হবে। অর্থনীতিবিদরা উল্লেখ করছেন, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়ায় সরকারি কর্মচারীদের প্রকৃত আয়ের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নির্বাচিত সরকার ক্ষমতায়